বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিশেষ করে ডিগ্রি স্টুডেন্টদের জন্য, বিবিএস প্রথম বর্ষ, তো অর্থ সমমূল্যের আমরা অঙ্কগুলি ইংলিশে কম করেছি। আজকে আমরা তারই কিছু অঙ্ক করব। সেটা হচ্ছে আমরা আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনুইটি, মানে বার্ষিক বৃত্তি। তো বার্ষিক বৃত্তির ক্ষেত্রে আমি গত ক্লাসে বিভিন্ন ধরনের সূত্রগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কিভাবে অতি সহজে এই সূত্রগুলি আয়ত্তে নেওয়া যায় সেটা সেই বিষয়ে আমি গত ক্লাসে একটি ক্লাস নিয়েছিলাম এবং সংক্ষেপভাবে এগুলো আলোচনা করেছিলাম। তো একটি সূত্র থেকে আর তিনটি সূত্র কীভাবে চলে আসে, আরেকটি সূত্র আর তিনটি সূত্র কীভাবে চলে আসে, এভাবে করে আমি তিনটি সূত্র, এই অধ্যায়ে তিনটি সূত্র মুখস্থ মতো করতে বলছিলাম। এই তিন সূত্র করলে বাকি তিন 4 12টি সূত্র তোমরা মুখস্থ করতে পারবে এবং সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবে। তো এর মধ্যে আমি এনুইটি বা বার্ষিক বৃত্তি এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এটা নিয়ে বিশেষভাবে আলোচনা করব। তো এই এনুইটি নিয়ে যে সূত্রগুলি আছে সেটি হচ্ছে, এখানে দুই প্রকারের রয়েছে এনুইটি, অর্ডিনারি এনুইটি এবং এনুইটি ডিউ। আচ্ছা, একটা হচ্ছে যে সাধারণ এনুইটি আর একটা হচ্ছে অগ্রিম এনুইটি। তো এইগুলো নিয়ে আমরা আজকে যে অঙ্কটি করব সেটা হচ্ছে, দেখি একটু, এখানে একটা উদাহরণের মাধ্যমে একটু করতে পারলে আমাদের সহজ হবে। You want to open a DPS at Sonali Bank. You monthly deposit will be টাকা 5,000, bank can pay 10% interest. What will be the future value of your deposit? After 10 years, if you deposit the money at the of the month and
ইউ ডিপোজিট মানি at the end of the month. হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে একটু লক্ষ্য করো অঙ্কটা আমাদের কি বলেছে। এখানে বলা হচ্ছে যে ইউ ওয়ান্ট টু ওপেন এ ডিপোজিট অ্যাট সোনালী ব্যাংক। তুমি একটি সোনালী ব্যাংকে ডিপোজিট করতে চাচ্ছ। ইউ মান্থলি ডিপোজিট উইল বি 500 টাকা, 500 টাকা করে জমা রাখতে চাচ্ছ। ব্যাংক ক্যান পে 10% ইন্টারেস্ট। ব্যাংক তোমাকে কি করবে? 10% ইন্টারেস্ট রেট দেবে। হোয়াট উইল বি দ্য ফিউচার ভ্যালু অফ ইউর ডিপোজিট? তো ভবিষ্যতে তোমার ওই অ্যাকাউন্টে কত টাকা আসবে আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে। তাহলে কি বলতেছে এখানে? হোয়াট উইল বি দ্য ফিউচার ভ্যালু, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য কত হবে কত বছরে? অফ ইউর ডিপোজিট আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে ভবিষ্যৎ মূল্য তোমার কত টাকা হবে সেটা আমাদেরকে বার করতে বলছে। কিন্তু এখানে দুটো অপশন রয়েছে। একটি হচ্ছে ইউ ডিপোজিট, তুমি যে ডিপোজিটটা করবে, দ্য মান্থলি দ্য ইউ ডিপোজিট দ্য মানি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মান্থ। এখানে বলা হচ্ছে তুমি মান্থলি টাকাটা পরিশোধ করতে অ্যাট দ্য বিগিনিং। এখানে বলা হচ্ছে যে বিগিনিং অর্থ কি? শুরুতে। তো এখানে আমরা বলছিলাম যদি শুরুতে বলা হয় তাহলে কি হয়? এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি নাকি অ্যানুইটি ডিউ। যদি অ্যানুইটি ডিউ হয় তাহলে আমাদের বিগিনিং যদি থাকে তাহলে আমাদের সূত্রটা হবে অ্যানুইটি ডিউ এর। আর যদি বলা হয় অ্যান্ড, পরেরটা বলছে ইউ ডিপোজিট দ্য মানি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, মানে এখানে মাসের শুরুতে এটা, আর এটা হচ্ছে মাসের শেষে। যদি আমি এই টাকাটা ডিপোজিট করি, কিভাবে ডিপোজিট করব? মাসিক। কেমন ডিপোজিট করব? মাসিক কত টাকা দেব? 500 টাকা করে। যদি 500 টাকা করে সে প্রতি মাসে জমা করা হয় এবং 10 বছর এভাবে জমা করে, তাহলে সেটার যদি 1 নম্বরে আছে যদি এটা বিগিনিং, অর্থাৎ মাসের শুরুতে যদি এই প্রতি মাসের শুরুতে 500 টাকা করে জমা করে, তাহলে 10 বছর পরে এই টাকাটা কত দাঁড়াবে? আবার পরের প্রশ্ন আমার বলছে ইউ ডিপোজিট দ্য মানি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, অর্থাৎ মাসের শেষে যদি প্রদান করা হয় তাহলে এই টাকাটা ভবিষ্যৎ মূল্য 10 বছর পরে ভবিষ্যৎ মূল্যটা কত দাঁড়াবে, এটা আমাদেরকে বার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো আমরা গত ক্লাসে যে সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে এই এনইউটি চলে আসছে। এনইউটি, এখানে এনইউটিও আছে, এখানে এনইউটি এবং এনইউটি নিয়ে আলোচনা করতেছিলাম। তো এখানে যেটা পেলাম বিগিনিং হলো আমাদের এনইউটি ডিউ এর সূত্র। তো কিসের রেট বার করতে বলছে? আমাকে বর্তমান মূল্য বার করতে বলছে না ফিউচার ভ্যালু বার করতে বলছে? ভবিষ্যৎ মূল্য। এখানে বলা হচ্ছে ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য বার করতে বলছে। এখন আমরা 1 নম্বর নিয়ে আলোচনা করব। উই নো, আমরা জানি এর সূত্রটা আমাদেরকে লিখতে হবে। এর সূত্রটা কি? এখানে কিন্তু সূত্র ইন্টারেস্টে গণনা করা হবে কি? মান্থলি, প্রতি মাসে মাসে গণনা করা হবে। সেজন্য আমাদের কি করতে হবে? এখানে এম এর কাজ রয়েছে, সেহেতু আমাদের যে সূত্রটি হবে সেটি হচ্ছে ফিউচার ভ্যালু এনইউটি ডিউ। তাহলে ফিউচার ভ্যালু এনইউটি ডিউ সূত্রটা কি হচ্ছে আমাদের? এ ইন্টু
1 plus I divided by m minus 1. এখানে n গুণন m, I এখানে আমরা এই সূত্রটা পেয়ে গেলাম, এটা হচ্ছে n ইনটু d এর সূত্র। এখানে m i এর সাথে m ভাগ হয়ে যাবে, এখানে i এর সাথে m ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে n ইনটু d এর সূত্র। এবং যদি এটা চক্রবৃদ্ধিকরণটা যদি মান্থলি হয় তাহলে আমাদের কি করতে হবে, m বসাতে হবে। আচ্ছা, এখানে হেয়ার আমরা এখানে কি পেলাম, এই সূত্র অনুযায়ী আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি সেগুলো আমরা লিখে ফেলবো। এখানে প্রথমত আসে এ ইকুয়াল টু কি, প্রতি মাসের কিস্তির পরিমাণ কত, প্রতি মাসে সে ডিপোজিট করবে কত টাকা করে, 500। এবার আসি আই, ইন্টারেস্ট রেট কত, এখানে আমাদের ইন্টারেস্ট আমাদের 10%। এখন আসি নাম্বার অফ ইয়ার, n নাম্বার অফ ইয়ার কত, 10 ইয়ার্স। এবার m কত, m বলা হচ্ছে মান্থলি পেমেন্ট করবে, প্রতি মাসে মাসে। সুদটা যদি প্রতি মাসে মাসে গণনা করা হয় তাহলে এক মাসে কত, এক বছর কতবার আছে, 12 বার। তাহলে টাইমস, আর কি থাকতেছে বাকি, ফিউচার ভ্যালু n ইনটু d ইকুয়াল টু হোয়াট। আমরা এই ইনফরমেশনগুলো পেয়ে গেলাম, আর এই ইনফরমেশন থেকে আমরা এই ক্যালকুলেশন করে এর সূত্র অঙ্কগুলি বার করে ফেলবো। এখন দেখো ইনফরমেশনগুলো আমরা বসে ফেলি। 1 + 10, এখানে m এর মান কত, 12, এখানে n হচ্ছে 10, এটা হচ্ছে 12, i এর মান হচ্ছে 10, m এর মান হচ্ছে 12 ইন্টু 1 + 10 আর m এর মান 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ইনফরমেশনগুলো যেগুলো পেলাম সেগুলো আমরা বসাই দিলাম। বসার পর আমরা এখানে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন যদি করতে যাই সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমরা এই ক্যালকুলেশন অনেকেই ভুল করে থাকি। এখানে লক্ষ্য করতে হবে এখানে কত, 10 এবং 12 এই দুটো গুণ করতে হবে, করে কত আসে, সেটা আগে পাওয়ার করে নিতে হবে। এখন তার আগে আমাদের এটা ভাগ করে নিতে হবে, কত, এখানে 0.10 ডিভাইডেড 12 যেটা আসতেছে সেটার সাথে আমরা কি করব, যোগ 1 যেটা আসে তার উপর পাওয়ার কত দেব, তার উপর পাওয়ার 112 এবং 10 গুণ করলে 120 হয়, তাহলে পাওয়ার 120 যেটা আসে সেটা হচ্ছে 500 গুণন, এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করে যেটা আসতেছে সেটা হচ্ছে 2.7070414909। এটার সাথে আমরা এটা ভাগ করব।
তাহলে 0.10 ডিভাইডেড 12, তাহলে আসে আমাদের 0.0083333, এটা চলে আসে। এটার সাথে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলবো, এটার সাথে ভাগ করে ফেলবো, যে এটার সাথে ভাগ করলে এটা চলে আসে, এটার সাথে আমরা কি করব, 1টা যোগ করে দেবো, তাহলে যোগ 1, তাহলে আসে কত, 1.0083333, এটা চলে আসতেছে। এখন আমরা এটার সাথে এটা ভাগ করব, করার পরে এটার সাথে গুণ করব, করার পর তারপর এটা আমরা গুণ করে ফেলবো, করলে আমাদের যে আসে সেটাই হবে অ্যান্সার। তাহলে এটার সাথে এটা আমরা লিখি 2.7070414,909 ডিভাইডেড 0.0083333, যেটা আসতেছে সেটার সাথে আমরা এটা গুণ করব, ইন্টু 1.0083333, যেটা আসে তার সাথে আমরা এটা গুণ করে ফেলবো, ইন্টু 500, যেটা আসতেছে সেটা হচ্ছে যে 16377.06.07, অর্থাৎ 1637776, 1,63,776 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যদি প্রতি মাসের বিগিনিং বলা হচ্ছে, যদি বিগিনিং প্রতি মাসের শুরুতে যদি দেওয়া হয়, তাহলে এই প্রতি মাসের শুরুতে যদি আমি 500 টাকা করে দিই, তাহলে 10 বছর পরে আমরা কত টাকা পাচ্ছি, আমরা পাচ্ছি 1,63,776 টাকা। এটা হচ্ছে আমাদের বিগিনিং। এখন এন্ড অফ দ্য মান্থ, যদি এন্ড অফ দ্য মান্থ বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আর কোনো আমাদের সমস্যা থাকার কথা না। এখন যদি এন্ড অফ দ্য মান্থ বলা হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা শুধু এনইউটি হবে, তখন এনইউটি ডিউ হবে না। যদি এনইউটি হয়, তাহলে ফিউচার ভ্যালু এনইউটি এর সূত্রটা হচ্ছে আমাদের এ ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড আই। এর সূত্র হচ্ছে এটা। আমার যদি এন্ড অফ দ্য মান্থ বলা থাকে, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এ ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই। কিন্তু এটা হচ্ছে এনইউটির ক্ষেত্রে, কিন্তু এখানে বলা হচ্ছে যে মান্থলি বলা হচ্ছে, যে মান্থলি হয় বছরে কতবার, 12 বার। তাহলে সেই ক্ষেত্রে এম লাগবে কি না, এম লাগবে। এম তাহলে কি হবে, এমটা ভাগ হয়ে যাবে এবং গুণ হয়ে যাবে, এন সাথে গুণ আর আয়ের সাথে ভাগ। এটা হয়ে গেল। এর সঙ্গে আমরা এই মানগুলো বসে দেবো, এই মানগুলো এগুলো আছে, তাই কি না? তাহলে আমরা এখানে 500 ইন্টু 1 প্লাস 0.10, এম হচ্ছে 12, এনের মান কত, এনের মান হচ্ছে নাম্বার অফ ইয়ার কত, 10 বছর ইন্টু এম এর মান 12 মাইনাস 1, তাহলে 1 কত, 12। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি না? এই মানগুলো আমরা ক্যালকুলেশন করব আবার ওই আগের অঙ্কের মতোই।
তাহলে প্রথমত আমরা লিখব 0.10 ডিভাইডেড 12, যেটা আসতেছে সেটা দিয়ে ভাগ দেব, ভাগ 0.10 ভাগ 12, তারপরে যোগ 1। এটা করার পরে পাওয়ারটা কত হবে আমাদের? পাওয়ারটা হবে জিরো ডিভাইডেড 2 যোগ 1 পাওয়ার 120। মাইনাস 1, যেটা আসতেছে সেটা হচ্ছে 1.70704। আর এখানে ভাগ করলে এটা যেটা আসতেছে সেটা হচ্ছে 0.10 ডিভাইডেড 12 00833। তাহলে 1.70704 ডিভাইডেড 0.00833, এটার সাথে আমরা ইন্টু করব 500, যেটা আসতেছে 10,01,02,463। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যেটা আসতেছে, এখানে ফিউচার ভ্যালু এনইউটি যেটা, সেই ক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশন করে যেটা আসতেছে সেটা হচ্ছে 1,02,463 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে অঙ্কটি তোমাদের সহজ হবে দু একবার দেখলে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।